نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে কিছু দ্বীনি কথা বলা এবং আপনাদেরকে সেই দ্বীনি কথা শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করতেছি উভয় জগতের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে নামাজের কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমরা যদি দৈনিক জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 5টি পুরস্কার দিবেন। তার মধ্যে সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের ক্ষমাসমূহ মোচন করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীগণদেরকে একত্রিত করে বললেন, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি পুকুর থাকে আর সেই পুকুরে সেই ব্যক্তি যদি প্রত্যেক দিন 5 বার করে গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সকল সাহাবী এক উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরূপ। যদি কোনো ব্যক্তি দৈনিক জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে না। দ্বিতীয় পুরস্কার হলো জান্নাতে প্রবেশ করা গ্যারান্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কিয়ামতের দিন সে জান্নাতে প্রবেশ করবে। অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার সাহায্য এবং বরকত লাভ হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কেননা নামাজ যদিও কঠিন কিন্তু খুশুকারীদের জন্য অতি সহজ। তো প্রিয় উপস্থিতি, 4 নাম্বার পুরস্কার হলো মুনাফিকি থেকে মুক্তি লাভ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজর এবং এশার নামাজ মুনাফিকদের জন্য অনেক কঠিন। যদি তারা জানতো এই নামাজের কত পুরস্কার তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তা আদায় করত। 5 নাম্বার পুরস্কার হলো যে যাদের নামাজ কবুল হবে তাদের অন্যান্য আমলগুলোও কবুল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো যার নামাজ কবুল হবে তার অন্যান্য নামাজগুলোও কবুল হবে, আর যার নামাজ কবুল হবে না তার অন্যান্য আমলগুলোও কবুল হবে না। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।